মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে শিখব হচ্ছে কাস্টমাইজ দ্য কুইক অ্যাক্সেস টুলবার। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে অনেকগুলো টুল রয়েছে। এই যে এগুলোকে আমরা টুল বলি, যেমন এই যে কাট, কপি, পেস্ট, বোল্ড, এগুলো হচ্ছে টুল। এগুলো টুল মানে যন্ত্রপাতিগুলো আছে। এখানে অনেক যন্ত্রপাতি আছে। হোম ট্যাবের মধ্যে অনেকগুলো টুল আছে। তারপর ইনসার্ট ট্যাবের মধ্যে কিন্তু আরও অন্যান্য টুল আছে। পেজ লেআউটে গেলে আরেক রকমের টুল পাচ্ছি। তারপরে এই যে এখানে কিছু টুল রয়েছে, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে এখানে সেভ, আন্ডো, তারপরে এই যে এখানে ফন্ট, এই যে এগুলা। হ্যাঁ, তো এই যে টুলবারগুলো, এই টুলবারগুলো ডিফল্ট অবস্থায় এমন থাকে। ডিফল্ট অবস্থায় এই টুলবারগুলো এখানে থাকে। আমরা চাইলে কি করতে পারি, এই টুলবারগুলোকে আমরা আবার কাস্টমাইজ করে নিতে পারি। মানে এই টুলবারগুলো আমি আমার মতো করে আবার সাজিয়ে নিতে পারি। তো কিভাবে এই টুলবারগুলোকে কাস্টমাইজ করা যায় বা সাজানো যায়, আমরা এটাই এখন দেখব। যেমন এই যে বোল্ডটা সবার আগে থাকে, তারপর ইটালি, তারপর আন্ডারলাইন। এখন আমি যদি আন্ডারলাইনটা আগে দিতে চাই আর বোল্ডটা পরে দিতে চাই, আমরা কি এখন পারতেছি না তো, জানি না তো। যখন আমরা এই সফটওয়্যারে ঢুকবো, অর্থাৎ এই যে ফাইলে ক্লিক করব, ওয়ার্ড অপশনে ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করব, এই যে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। যেমন একটা দুটো করে দেখি। এখানে এই টুলবারগুলো এখন আছে। এই যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এই টুলবারগুলো এখন আছে। এই যে দেখি, এই যে সেভ, আন্ডো, এই যে আন্ডো, রিডো, এই যে রিডো, এই যেটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট, এই যে এটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্টের টুল। এটা হচ্ছে কি কুইক স্টাইল ফন্ট, এই যেটা কুইক স্টাইল ফন্ট, আর একটা হচ্ছে মার্সেল, এই যেটা হচ্ছে মার্সেল। তাহলে এই টুলবারগুলো এখন কিন্তু এখানে আছে। আমি চাইলে এখান থেকে যে কোনো টুল বাদ দিয়ে দিতে পারি। যেমন কুইক স্টাইল ফন্ট, এটা আমি রাখবো না, আমি যেটাকে রিমুভ করে দিলাম। এই যে এটা কিন্তু এখান থেকে নাই। ফন্টটাও রাখবো না, রিমুভ। মার্সটাও রাখবো না, রিমুভ। প্রোটেক্ট ডকুমেন্টটাও রাখবো না, রিমুভ। রিডোটাও রাখবো না, শুধু সেভ আর আন্ডো থাকবে। এখন এই যে এখান থেকে কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। এখন এগুলো ওকে দেওয়ার সাথে সাথে এখান থেকে নাই হয়ে যাবে। আমরা ওকে করে দেখি, হয়েছে। টুলবারগুলো কিন্তু নাই। তার মানে কুইক অ্যাক্সেস টুলবারে আপনার যে টুলগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়, আপনি চাইলে এগুলো এখানে কাস্টমাইজ করতে পারবেন। ফাইল, অড অপশন, কাস্টমাইজ। আপনি এই যে এখান থেকে ধরুন আপনার নিউ ডকুমেন্টস নিতে হয় অনেক বেশি, আমি সিলেক্ট করে অ্যাড করলাম, এই যে নিউ ডকুমেন্টস চলে আসলো। আমার পেজ সেটআপটা প্রচুর লাগে, আমি সিলেক্ট করে এই যে অ্যাড ক্লিক করলাম, এই যে আমার এখানে চলে আসলো। তারপরে হচ্ছে আমার সেভ তো আছেই। তারপর এই যে এখানে কিন্তু এই কটা টুলবার, এই টুলবারগুলো এখানে আছে। কিন্তু আমরা এই যে এখানে ক্লিক করলে কিন্তু আরও টুল পাবো। অল কমেন্টস দিলাম, এই যে এখানে কিন্তু সব টুল আছে। এখানে যতগুলো মাইক্রোসফট ওয়ার্ডের টুল আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে বোল্ড, আমি এখানে বোল্ডও রাখবো, কথার কথা। এই যে বোল্ড অ্যাড হলো। তারপরে আমি হচ্ছে সেন্টার রাখবো, সেন্টারটা বেশি ইউজ করতে হয় আমাদের, এই জন্য রাখলাম। তারপর নিচে গিয়ে আমাদের কি বলে, ফাইন্ড রাখবো। এই যে তাহলে আমরা দেখলাম। এখন যা যা লাগবে এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাডে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এ পাশে চলে আসবে। আমরা যদি ওকে ক্লিক করে দিই তাহলে এটা এই যে জায়গাতে যে কটা টুল আমরা ওখান থেকে সিলেক্ট করেছি সে কটা টুল কিন্তু এখানে চলে আসছে। এভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে কাস্টমাইজ করতে পারি। ওকে, তাহলে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা খুব সহজেই আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এখানে প্রয়োজনীয় যে টুলগুলো আমার বেশি প্রয়োজন হবে সেগুলো আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো। এগুলো কিন্তু কোনো লিমিটেশন নাই, আমি আনলিমিটেড অনেক প্রয়োজনীয়গুলো, এগুলো 50টা, 100টা, 200টা পর্যন্ত অ্যাড করে কিন্তু এখানে রেখে দেওয়া যাবে। এরপরে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থানটা এখন কোথায় আছে, টপে। এখন আমরা চাইলে এইটাকে আমরা এই নিচে সেট করে রাখতে পারবো। তার জন্য আমাকে যেতে হবে ওয়ার্ড অপশনে, কাস্টমাইজে, তারপর এই যে এখানে শো কুইক অ্যাক্সেস টুলবার বিলো দ্য রিবন। আমরা এই রিবনের নিচে নিয়ে আসতে পারি। জাস্ট এখানে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে এই যে উপরে যেটা ছিল, টপে যেটা ছিল কুইক অ্যাক্সেস টুলবার, সেটা কোথায় চলে আসছে, বটমে চলে আসছে, মানে রিবনের নিচে চলে আসছে। রিবন যেখানে থাকবে তার নিচে এটার অবস্থান হবে। তো এই ছিল হচ্ছে কাস্টম কি বলে
কাস্টম দ্য কুইক অ্যাক্সেস টুলবার, আমরা শুধু কুইক অ্যাক্সেস টুলবারটা কি করতে পারতেছি, কাস্টমাইজ করতে পারতেছি। ধন্যবাদ, সম্ভবত বিষয়টা বুঝতে পেরেছেন, তোমরা বুঝতে পারছো? তো ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্তই। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।